ভালো রাখতে পারবেন না, বল চলে যায় সাইড লাইনে থেকে করে মাঠের বাইরে। শুধু বিশেষ শট দেওয়ার জন্য লম্বা শট বক্সের ভিতরে হেড হয়েছে, বল চলে গেল ব্রেকডাউনের অনুকূলে 7 নম্বর কিক দেওয়ার জন্য প্রস্তুত। সৌদি হলেন 12 নম্বর, 10 নম্বরের উদ্দেশ্যে শট দিয়েছিলেন, মাথার উপর দিয়ে চলে যায়, কোন বিপদ নাই, খেলার ফলাফল যা ছিল তাই। খেলা ফুটবল একাদশ 3 সেতে বাড়ালেন 7 নম্বর শট দিবেন মাথায় লাগলে হয়তো বা বিপদ হতে পারত। গোলরক্ষক হলে দেখাচ্ছে শুধু বল কিপিং করে থাকেন। আমি সকল খেলার দৃষ্টি আকর্ষণ করতে রেফারিকে সিদ্ধান্ত দেবে তার চূড়ান্ত। সকল খেলোয়াড়ের উদ্দেশ্যে বলতেছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কোন ধরনের অভদ্র আচরণ মেনে নেওয়া হবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। খেলাগুলো এভাবে নষ্ট করে কেন? রেফারি সিদ্ধান্ত ঝিরে দিব হিরাই খেলা হইতেছে সবসময় রেফারি যেটা সিদ্ধান্ত দিব হিরাই মেনে দিব। এলাকার মধ্যে খেলা দেখি তার সিদ্ধান্তটা নাক মুখ ফাটায় নাক মুখ ফাটায় আমরা কাজ না ওই যে যার সাথে ম্যাচে ওটা ওটা তো গেলাম এই যে এলাকার দল দিল না, বাইরের টিম দিল, এবারে সিদ্ধান্ত দিল ওটা এমন কমিটি পাওয়ারও দেওয়ার বার নয় এই এলাকার সাথে খেলা বললে। কারণ আমার এলাকা যত বড় নেতাই হোক তাহলে এরা শিখে এলো খেলা এবারে নিয়ে আপনি যেখানেই দেখেন আমাদের করুন দরকার। তাদের অপেক্ষা থাকলে আপনি যেখানে থাকুন আপনি তাড়াতাড়ি মাঠে চলে আসেন। আকাশ ভাই আপনাকে খুঁজছে।
খেলা দেখছি লাভ না এই মাথা তুমি মাথা ধরে দিবি আর এরা তো খালি আর এরা কি করে এরা মানে দাঁড়ায় থাকে আরে ভাই ওরা খেলার কি বোঝে ওরা তো দাঁড় করাই দিচ্ছে কেউ নাই আর ঠেকান খেলার বোঝে ভাই অনেক কিছু বুঝে যারা খেলামছে আগতে ভালো বুঝে বর্তমানে বুঝে যাব না কিন্তু বুঝলে কি হবো এবারে আমরা এবারে ভাই দেখি খেলাটা খালি বাংলা জেলা দিন ধরে কোনো দরকার নেই আমি আছি ঠিক কইছি বড় ভাই দড়ি সবাই ধরে দড়ি তো এনে নেমে রয়েছে আমি দেখি না চোখ নাই নাকি ওই দড়ি ধরছে কেটা রিপনের তো বড় ভাই ছিল মানে ও ও সিদ্ধান্ত যেটা দেবে ওটাই খেলা যদি বাতিল হলে হবে ও বাতিল হলে হবে যেটা সেটা মানতে হবে সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি ভিতরে বসে করার কারণে রেফার কিন্তু ভ্যান্টেজ নির্দেশ দিলেন হেডের বিনিময় আবার 10 নম্বর সব লিগে খালি ঘুরে দিয়েছে কানে দেখে দেখো এই শটটা দারুণ শট সুযোগ পেয়েছিলেন খেলা আছে না নাই কিক দেওয়ার জন্য মিডফিল্ড এলাকাটা আসলে খেলোয়াড় আমি তো ছিলাম না কর্নার কিক সুজন টিম বাদ করছে ও যে গত সপ্তাহে যে আমি তো ছিলাম বলাস ধরে খেলাইলো লম্বা শট এটা দূরে গেছে রাখতে পারলেন না বল চলে গেলে সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে পুরো টিম মিলে নিয়েছে তো ইয়ে সামনের সব লম্বা করে থরো করার জন্য চাকরি ভাই থরো করলেন সামনে ক্লিয়ারই নেই আটকায়ও যদি মারতো তাও চমৎকার বলতে ছিলেন কিন্তু 12 নম্বরে সেই সুযোগটি কাজে লাগাতে পারলেন না গার্জেনা ভিতর দিকে চলে যায় খেলার ফলাফল যা ছিল 3টি গোল করেছিলেন নিউফুটবল একাদশ এবং 3টি গোল করেছেন থেকে গোলরক্ষক পাঠিয়ে দিলেন দল 6 বাইরের বাইরে নিউফুটবল একাদশ ব্রেকডাউনের অনুকূলে 15 নম্বর 7 নম্বর উদ্দেশ্যে দেখা যাক উঠে দিয়েছে এই শটে কিন্তু গোল হয় ঘুরে ঘুরে বল ঘুরতে দেয় না বল ঘুরতে না ধরেও পারবো না এবার হাতে ধরবো ছুটতে যাবো পরীক্ষা দিতে হচ্ছে দেখা যাচ্ছে বিনিময় 4 নম্বর আবার কিন্তু তিনি রাখতে পারলেন না 5 নম্বরের উদ্দেশ্যে
খুব দ্রুত গতির খেলোয়াড়ি 5 নম্বর রাখতে পারল না, বল চলে গেল লাইনের পরে মাঠের বাইরে কিক দেওয়ার জন্য অনুকূলে 2 বছর ভিতর বল খেলেছেন হেডের বিনিময় প্রতিহত 12 নম্বর 10 নম্বর কিন্তু রাখতে পারলেন না, অনেকটা উপরে উঠেছিল পা বিধিসম্মত নয়, কিছুদিন রেফারিকে ফাঁকি দিতে পারল না, সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি 4 নম্বর হেড করেছেন সেতুতে খেলোয়াড়কে আবারও 12 নম্বর রাখতে পারলেন না, 12 নম্বর আবার 15 নম্বর 12 নম্বরের উদ্দেশ্যে সাথে দিয়েছিলেন কিন্তু সেতুত খেলোয়াড় নেই, আবারও 12 নম্বর চমৎকার খেলে থাকে 12 নম্বর রাখতে পারলেন না, অনেকটা আগে রেফারি এবং সহকারী রেফারির বাসী জন্য চমৎকারভাবে উঠিয়ে দিয়েছেন হেডের বিনিময় প্রতিহত হল এবং সহকারীর উপর মাঠের বাইরেই করার জন্য সামনে হেডের বিনিময় প্রতিহত হল আবার 12 নম্বর আবারও আক্রমণে চলা তার কাছে কেড়ে নিয়েছে চমৎকার তারিখের কাটিয়ে এবার চেষ্টা করতে পারলেন না, 7 নম্বর চমৎকার একদিকে কাটিয়ে ঢোকার জন্য বাধা, আবার 12 নম্বর দারুণ শট আমরা দেখতে পাচ্ছি, জোরালো শট, আবারও 12 নম্বর রাখতে পারবে কিনা দেখা যাক, মারে দাও লড়াই